দীর্ঘ প্রায় ২ বছর পর মাঠ পর্যায় থেকে ব্যারাকে ফিরে যাচ্ছেন সেনা সদস্যরা। আগামী ৬ জুন থেকেই শুরু হচ্ছে চূড়ান্ত প্রত্যাহার প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির প্রথম সভায় নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে দূরবর্তী জেলাগুলো থেকে সেনা সরিয়ে নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর এবং বড় জেলাগুলো থেকেও সদস্যদের তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সারা দেশে মোতায়েন থাকা প্রায় ১৭,০০০ সেনা সদস্যকে তাঁদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন সরকার সেনাবাহিনী মোতায়েন করেছিল। ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়লে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী মাঠে থেকে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করায় সদস্যরা ক্লান্ত। তাদের এখনও বিশ্রাম ও নিয়মিত প্রশিক্ষণে ফেরা প্রয়োজন। তাছাড়া নির্বাচনী পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং পুলিশ বাহিনী পুনর্গঠিত হওয়ায় সেনাপ্রধানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে এই সভায় আইজিপি, বিজিবি মহাপরিচালক সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শুধু সেনা প্রত্যাহার নয়, বরং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি বন্ধ এবং পুলিশের পোশাক পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সেনাবাহিনীর এই ফিরে যাওয়া কি দেশের বেসামরিক প্রশাসনের সক্ষমতার নতুন পরীক্ষা? সাধারণ মানুষের প্রত্যাশা, পুলিশ ও অন্যান্য বাহিনী এখন পূর্ণ শক্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।